বিসমিল্লাহির আমরা এই মুহূর্তে জালালপুরে চা খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা কিশোরগঞ্জ শহর থেকে বাইকে করে আমরা যাচ্ছি জালালপুর। এটি কিশোরগঞ্জ জেলারই একটি জায়গা। ওইখানকার চা খুবই বিখ্যাত। ওইখানের চা যারা খেয়েছেন তারা বুঝবেন যে আসলে চাটা কিরকম লাগে। আসলে রাত্রেবেলা গাড়ি চালায় তো আপনারা একটু সাবধানে চালাবেন, ঠিক আছে? এই যে রাতের কিশোরগঞ্জ শহর, আমরা আছি আপনার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা যেতেছি, ঠিক আছে? তো রাতের বেলায় ব্যস্ততম শহর, অনেক সুন্দর। আজকে তুলনামূলক জ্যাম একদম নাই বললেই চলে, না হলে প্রতিদিনই এই জায়গাটিতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। প্রচুর পরিমাণে জ্যাম থাকার কারণে এটা কিন্তু আসলে ওই যে আমাদের সাধারণ মানুষ যারা চলাফেরা করে নিত্য প্রতিদিন, তাদের কিন্তু একটা কষ্ট হয়ে যায়। আজকে আসলে কি কারণে জানি আপনার এই টাইমে জ্যামটা নাই, মানে প্রতিদিনই জ্যাম পড়ে গেল। এই যে এটা বটতলা মোড়, ঠিক আছে? এখানে আপনারা জানেন যে একটা ছিল প্রায় 200 বছরের পুরনো একটি বট গাছ ছিল, এই জন্য এটাকে বলে বটতলা। সেই 200 বছরের ইতিহাস কিন্তু গত 2022 সালের সম্ভবত অক্টোবরে একটি ঘূর্ণিঝড়ের কারণে এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আজকে জার্নিটা কিন্তু আমাদের অসাধারণ লাগতেছে। আমরা এই যে চলতে চলতে অবশেষে আমরা কিন্তু জালালপুরের কাছাকাছি আইসা পড়ছি, কিন্তু আইসা দেখি যে এখানে আপনার বিদ্যুৎ নাই। বুঝতে পারছেন? গ্রাম এলাকা, কিশোরগঞ্জ শহরের, কিশোরগঞ্জ জেলার ভিতরে হলেও এটা একটা গ্রাম এলাকায়। গ্রাম এলাকাতে বর্তমানে বিদ্যুতে খুবই সমস্যা করতেছে। বর্তমানে শুধু নয়, এটা অনেকদিন যাবতীয় গ্রাম এলাকাগুলোতে আপনার বিদ্যুৎ থাকে না বললেই চলে। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে জালালপুর বাজারের শুরু, ঠিক আছে? এখান থেকেই মূলত জালালপুর বাজারটা শুরু হয়েছে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে এই জালালপুরের চা খেতে যাব। হ্যাঁ, আমার মনে হয় এই সামনেই অল্প কিছু সময় গেলেই হয়তো চায়ের দেখা পাবো আমরা। জালালপুরের চা অনেক বিখ্যাত, তবে বিদ্যুৎ নাই। বিদ্যুৎটা যদি থাকতো তাহলে আরো সুন্দর লাগতো এখানকার পরিবেশটা, রাতের দৃশ্যটা এখানকার ভালোই লাগতো। যাই হোক, আমরা জালালপুর বাজারের কোন দোকানে যাব? এই যে দেখুন, সন্ধ্যার সময়ে কাঁচা বাজার নিয়ে মোটামুটি বাজার ভালোই যাচ্ছে। সন্ধ্যার পরে কিন্তু গ্রামেগঞ্জের বাজার গুলা ভালোই যাবে, খারাপ। এই যে দেখুন, জালালপুরের চা সম্ভবত আরেকটু সামনে। হ্যাঁ, আরেকটু সামনে আমাদেরকে যেতে হবে। এই চাচা, এই যে, হ্যাঁ, এই যে দেখুন, সেই বাজার, একটা গ্রামীণ পরিবেশ। এই যে উনি হচ্ছে আসলে মূলত আমাদের জালালপুরের চা বিক্রেতা। ওনার চায়ের স্বাদ অন্যরকম, ঠিক আছে? আসলে এটা খাওয়ার জন্যই আমরা মূলত আসছি। আমরা এসে পৌঁছে গেছি। আপনারাও ইচ্ছা করলে কিশোরগঞ্জ শহর থেকে অটোতে করে কিংবা যার যার বাইক আছে, এই বাইকে চড়ে আপনারা ইচ্ছা করলে ওনার চা খেতে আসতে পারেন। মূলত আপনারা যদি অটোতে আসেন তাহলে শহীদি মসজিদ থেকে, শহীদি মসজিদের পাশ থেকে পুরান থানা, ওইখানে আপনার তারাইলের কিছু গাড়ি চলে এদিক দিয়ে, ঠিক আছে? তো আপনাদেরকে হয়তো অটোতে করে আসলে ভাড়া নিতে পারে 10 টাকা থেকে 15 টাকা এরকমই, ঠিক আছে, নিতে পারে।